একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে গল্প সাহিত্য। এই গল্প সাহিত্যে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাশরীর সাগর। এই গল্প সাহিত্য থেকে তোমাদের জন্য কিছু এমসিকিউ নিয়ে এসেছি, তোমরা একটু দেখে নাও। সংস্কৃত সাহিত্যের অন্যতম শাখা কি? গল্প সাহিত্য। গল্প সাহিত্যকে কত ভাগে ভাগ করা যায়? 3 প্রকার, যথা টেলস, ফেবলস এবং প্রচলিত লোককথা। গল্প সাহিত্য রচনার পেছনে কয়টি কারণ রয়েছে? 3টি, যথা অবসর যাপন, চিত্তবিনোদন ও নীতিশিক্ষা। গল্প সাহিত্য কিভাবে পরিচিতি লাভ করেছে? জনসাধারণের মুখে মুখে। সংস্কৃত গল্প সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা কোথাকার কবি ছিলেন? দাক্ষিণাত্যের। মহিলারূপের রাজাকে? অমর শক্তি। রাজা অমর শক্তির পুত্রদের নাম কি কি? পশু শক্তি, উগ্র শক্তি ও অনেক শক্তি। পঞ্চতন্ত্র রচনার পেছনে কোন কারণ রয়েছে? রাজা অমর শক্তির 3 মূর্খ পুত্রদের নীতিশিক্ষা ও বাস্তব জ্ঞানে শিক্ষিত করে তোলার জন্য। পঞ্চতন্ত্র রচনার কাল কত? খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 1ম শতক। পঞ্চতন্ত্রে কয়টি তন্ত্র রয়েছে? 5টি। পঞ্চতন্ত্রের এই 5টি তন্ত্র বা অধ্যায়গুলি কি কি? মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলকীয়, লব্ধপ্রনাশ ও অপরীক্ষিত কারক। পঞ্চতন্ত্রের তন্ত্র কথাটির অর্থ কি? ভাগ বা অধ্যায়। পঞ্চতন্ত্র নামকরণের কারণ কি? 5টি তন্ত্র থাকার কারণে। পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রের নাম কি? মিত্রভেদ। পঞ্চতন্ত্রের 3য় তন্ত্রের নাম কি? কাকোলকীয়। পঞ্চতন্ত্রের শেষ তন্ত্রের নাম কি? অপরীক্ষিত কারক। পঞ্চতন্ত্রের মোট কতগুলি গল্প রয়েছে? 63টি। পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদে কয়টি গল্প রয়েছে? 22টি। পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্র মিত্রপ্রাপ্তিতে কয়টি গল্প রয়েছে? 6টি। পঞ্চতন্ত্রের কাকোলকীয় নামক 3য় তন্ত্রে কয়টি গল্প রয়েছে? 4টি। পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্র লব্ধপ্রনাশে কয়টি গল্প রয়েছে? 16টি। পঞ্চতন্ত্রে কয়টি সংস্করণ রয়েছে? 4টি। কাকোলকীয় তন্ত্রের অপর নাম কি? সন্ধি বিগ্রহ। পঞ্চতন্ত্রে কোন রাজনীতি বিষয়ক গ্রন্থের প্রভাব দেখা যায়? অর্থশাস্ত্র। সাম, দান, ভেদ, দণ্ড বিষয়ক গল্প পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে পাওয়া যায়? মিত্রভেদ। লব্ধপ্রনাশ শব্দটির অর্থ কি? পেয়ে হারানো। মিত্রভেদ তন্ত্রে বর্ণিত কয়টি গল্পের নাম লিখো? বানরের গল্প, অতি লোভের ফল। পৃথিবীর বৃহত্তম গল্পগ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। অপরীক্ষিত কারক শব্দের অর্থ কি? অবিবেচকের মতো কাজ করা। পঞ্চতন্ত্রের কাহিনীগুলি কোথায় কোথায় স্থান পেয়েছে? হিতোপদেশে, জাতক, তীতুনাম, ঈশপনের গল্প। পঞ্চতন্ত্রের কাহিনীগুলি কোন কোন ভাষায় প্রকাশিত হয়েছে? ইংরাজি, আরবি, ফার্সি। পঞ্চতন্ত্রে কতগুলি সংস্করণ প্রকাশিত হয়েছে? 250-এরও বেশি। ছাত্র সমাজে লব্ধকীর্তি কে? বিষ্ণু শর্মা। দিনার উল্লেখ পাওয়া যায় কোথায়? পঞ্চতন্ত্রে। উপায় চতুষ্টয় সম্বলিত পঞ্চতন্ত্রের তন্ত্রটির নাম কি? মিত্রভেদ। ষাটগুণ্যের অন্তর্গত পঞ্চতন্ত্রের যে তন্ত্রটি তা হল কাকোলকীয়। পঞ্চতন্ত্রের পর সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আর একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? হিতোপদেশ। হিতোপদেশ শব্দের অর্থ কি? ভালোর জন্য উপদেশ। হিতোপদেশ রচয়িতাকে? নারায়ণ শর্মা। হিতোপদেশ গ্রন্থটি কোন গ্রন্থের অনুকরণে রচিত?
পঞ্চতন্ত্র। নারায়ণ শর্মা কার সভাকবি ছিলেন? রাজা ধবলচন্দ্রের। হিতোপদেশের কয়টি কাহিনী রয়েছে? 43টি। হিতোপদেশে কয়টি কাহিনী পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে? 25টি। হিতোপদেশের মৌলিক কাহিনী কয়টি? 18টি। হিতোপদেশ কয়টি অধ্যায় রয়েছে? 4টি, যথা মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ ও সন্ধি। হিতোপদেশ কবে রচিত হয়েছিল? 10ম থেকে দ্বাদশ শতকের মধ্যে। হিতোপদেশ অবলম্বনে রচিত কয়টি গল্পের নাম লিখো? মুনিমুষিক কথা, বীরবর কথা, নীলবর্ণ শৃগাল কথা। হিতোপদেশ রচনার পেছনে কোন কারণ বর্তমান? পাটলিপুত্রের রাজা সুদর্শনের মূর্খ পুত্রদের নীতিশিক্ষা দানের উদ্দেশ্যে। পৃষ্ঠপোষক রাজা কে? রাজা ধবলচন্দ্র। হিতোপদেশে মোট কতগুলি গল্প রয়েছে? 42টি। হিতোপদেশ গল্পগ্রন্থে রবিবারকে কি বলা হয়েছে? ভট্টারক বার। পৃথিবীর প্রাচীনতম ও বৃহত্তম গল্প সংকলন গ্রন্থ কোনটি? কথাশরীরসাগর। কথাশরীরসাগর এর রচয়িতা কে? সোমদেব ভট্ট। কথাশরীরসাগর কি উদ্দেশ্যে রচিত হয়? কাশ্মীর রাজ অনন্তের স্ত্রী সূর্যমতীর চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। সোমদেবের পিতার নাম কি? বামন ভট্ট। সোমদেব কার সভাকবি ছিলেন? কাশ্মীর রাজ অনন্তের। কথাশরীরসাগর শব্দের অর্থ কি? আখ্যানের নদী এবং তার সম্মেলন। কথাশরীরসাগরে কতগুলি কাহিনী রয়েছে? 900টি। কথাশরীরসাগরে কয়টি লম্বক রয়েছে? 18টি। কথাশরীরসাগরে কয়টি তরঙ্গ রয়েছে? 124টি। কথাশরীরসাগরে কয়টি শ্লোক রয়েছে? 22,000। কথাশরীরসাগরের রচনাকাল কত? একাদশ শতক। কথাশরীরসাগর লেখা হয়েছে পৈশাচী প্রাকৃতে। কথাশরীরসাগর এর উৎস কি? কোণার্কের বৃহৎ কথা। রাজা অনন্তের মহিষীকে? সূর্যমতী। গল্প সাহিত্যের পথিকৃৎ কে? বিষ্ণু শর্মা। বৃহৎ কথা এর রচয়িতা কে? কোণার্ক।